জবাব রবি ঠাকুর, বহুত দিন হইল তুমি আমাদের ছেড়ে চইলা গেছো। গেলে গেলে গান কবিতার খাতা বইগুলা সঙ্গে করে কেন নিয়ে গেলে নাই? অখন যে যেমন পাইছে দুটো কইলাই ধরছে, আর যেদিক পাচ্ছে চিৎকার দিচ্ছে। ওই শুনো, শুক্লালের বেটাটো কিরকম গানটো বলছে, टूटे मोरे घर का चाबी लेके যাবি কোন আমারে। আমি একটু দমে ডাকেছি, বলেছিল ও বল সকল কি গান ধরেছিস? ও বলল কাকা এটা ভোজপুরি রবীন্দ্রসঙ্গীত, এগুলো রিমিক বটে রিমিক। রবীন্দ্রসঙ্গীত গানগুলা এবার নতুন স্টাইলে বলতে হবে, পুরা ছিঙ্কু কইরা। আগের বারে হারমোনিয়াম বাজায় গানটু বললে আর চলবে তাই। হায় হায় গো রবি ঠাকুর, কেন যে গান কবিতার খাতা বইগুলা সঙ্গে করে নিয়ে গেলে নাই? বলরাম মাছ সারি কাপড়ের দোকান দিচ্ছে, বলরাম বস্তারালা উপরে ভুগলা ভুগলা করে সবারে করি আহ্বান। রবি ঠাকুর একটা কথা বলো দেখি, তুমি কি বলরামের দোকানে কাস্টমার টেন্ডার লিখে গানটা লিখেছিলে? হায় হায় গো ঠাকুর, কেন যে গান কবিতার খাতা ওইগুলো সঙ্গে করে নিয়ে গেলে নাই? আজকে 21শে ফেব্রুয়ারি অমর শহীদ যারা আছেন তাদেরকে স্মরণ করি। মাতৃভাষা মাতৃদুগ্ধ, তার সমান তাকে স্মরণ করি এবং অশোকনগর প্রেস ক্লাবকেও অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটি অনুষ্ঠান আজকে 21শে ফেব্রুয়ারির মঞ্চে তারা করেছেন এবং আমরা সেই অনুষ্ঠানে আসতে পেরেছি। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ জানাই সিআই হাবড়া এবং আইসি হাবড়া থানা অনুপম চক্রবর্তী মহাশয়কে। তো আমরা এবার শুনে নেব এমন একজন অফিসার যার অফিসে প্রথম যখন আমি গিয়েছিলাম আমি দেখেছিলাম রবীন্দ্রনাথের কবিতা, সেই কবিতা দিয়ে সুন্দর একটি স্মারক দিয়ে সাজানো রয়েছে। তো পুলিশ মানেই কিন্তু এখন আর সেই ধারণাটা নেই, এনারাও কিন্তু কাব্য চর্চা করে, আপনারা সবাই জানেন অঞ্জন বন্দ্যোপাধ্যায়, তাই তো সিআই ছিলেন আমাদের হাবড়া, অঞ্জন গাঙ্গুলি হাবড়া সিআই ছিলেন। উনি কিন্তু অসাধারণ সঙ্গীত পরিবেশন করতেন। তো এইরকম বিভিন্ন পুলিশ কর্মীদের দেখেছি। এখনো অশোকনগর থানায় একজন কি দুজন আছেন, অনিল রায়ও ছিলেন, অনিল রায়ও সঙ্গীত পরিবেশন করতেন, ক্ষুদিরাম রাউত তার আগে। যাই হোক, অনেকেই দেখেছি আমরা, তো কয়েকজনের নাম বললাম। এবার আমরা শুনে নেব আমাদের অশোকনগর থানার আধিকারিক চিন্তামণি নস্করের বক্তব্য। নমস্কার, ধন্যবাদ অমরদাকে। আর ধন্যবাদ জানাই, আমি একটু প্রথমে সবার কাছে একটু ক্ষমা চেয়ে নিই, আমার জন্য হয়তো আপনাদের একটু লেট হয়েছে, আমরা আসলে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। যাই হোক, আমি মঞ্চে উপবিষ্ট আমার আইসি হাবড়া এবং আমার সিআই সাহেব আছেন, আমার একজন ভাতৃপ্রতিম এবং বন্ধু রাখরি ঘোষ, শশী গাইঘাটা, অমরদা, দিলীপ বাবু, এই প্রেস ক্লাবে অন্যান্য জয়ন্তদা আছেন, আমাদের স্বপনদাও আছে, সবাই আছেন, এবং যারা আমাদের একসাথে আমরা যাদের সাথে মঞ্চ শেয়ার করছি, সবাইকে আমি ভাষা দিবসের শুভেচ্ছা জানাই। অশোকনগর প্রেস ক্লাবের সাথে আমাদের অশোকনগর থানা একটা খুব নিবিড় সম্পর্ক। আমরা বিভিন্ন সময় একে অন্যের পাশে থাকি এবং আমি দেখেছি অশোকনগর সংবাদ পরিবেশন, সংবাদ যেটা আছে সেটা তো আমাদের একেবারে চতুর্থ স্তম্ভ বলা হয়। এছাড়াও আমাদের সামাজিক যে দায়িত্ব, সেটা পুলিশ বলুন বা প্রেস ক্লাব বলুন বা সাংবাদিকদের যেটা প্রফেশনাল দায়িত্ব সেটা আছে। এছাড়াও যেটা আমাদের সামাজিক দায়িত্ব বিভিন্ন সময়, আজকে ধরুন আমরা দেখেছি স্বাস্থ্য শিবির করা সাংবাদিকদের সবাইকে নিয়ে, তাদের পরিবার পরিজনদের নিয়ে। এছাড়াও আজকের যেমন আমি মাতৃভাষা দিবস, আমরা বাঙালি হিসাবে যে বিষয়গুলো নিয়ে আমরা গর্ববোধ করি, সে স্বাধীনতা আন্দোলনে বাঙালির ভূমিকা বলুন বা ভাষা আন্দোলনে বাঙালির ভূমিকা, সেখানে আমরা দেখতে পাই যে এটা কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মানে সারা বিশ্ব এই দিবসটাকে তাদের ভাষা দিবস হিসাবে পালন করে এবং ভাষার জন্য শহীদ হয়েছিল। এটা কিন্তু সারা বিশ্বে দুর্লভ, দেখা যায় না। সেইটা কিন্তু
আমাদেরকে এই ঘটনা, এই মাতৃভাষা দিবস সেইটাকে স্মরণ করে এই উদযাপন, এবং সেই জন্য আমরা কিন্তু বাঙালি হিসাবে গর্ববোধ করি। এবং আমি গর্ববোধ করি যে আমাদের প্রেস ক্লাব সেই দিনটিকে স্মরণ করে আজকে সারাদিনে অনেক জায়গায় হয়েছে এই মাতৃভাষা দিবস উদযাপন, এবং প্রেস ক্লাবও তার দায়িত্ব সমাজে সঠিক বার্তা পৌঁছে দেওয়ার জন্য, এবং তাদের পরিবার এবং তাদের যে সাংবাদিক পরিবার, তাদের সবাইকে নিয়ে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করেছেন, এবং তাতে আমাকে নিমন্ত্রণ দেখানোর জন্য ধন্যবাদ জানাই সমস্ত আমার প্রেস ক্লাবের বন্ধুদেরকে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের ওসি চিন্তামণি নস্কর মহাশয়কে। এবারে আমরা শুনে নেব, অনেকটা দূর থেকে গাইঘাটা থেকে এসছেন, ওনারা ব্যাচমেট অবশ্য। চিন্তামণি নস্কর মানে এই ব্যাচটাকে বলা হয় যে এই ব্যাচটাই পুরো জেলা শাসন করছে আর কি। তো সেই ব্যাচেরই আর একজন অফিসার রাখহরি ঘোষ, ওনাকে বলবো ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। উঁচু করতে হবে, ঠিক আছে? নমস্কার। আর উঁচু হবে সঞ্চালক অমরকে অনেক অনেক অভিনন্দন। আর তার সঙ্গে মঞ্চে উপস্থিত আছেন আইসি হাবড়া তথা সিআই হাবড়া অনুপম স্যার, আমার ব্যাচের চিন্তামণি, এবং মঞ্চে উপস্থিত অন্যান্য সকল অতিথিবৃন্দ, আর মঞ্চের সামনে যারা আছেন এই প্রেস ক্লাবের সকল সদস্য, সবাইকে জানাই আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আজ প্রেস ক্লাবের আয়োজিত 21শে ফেব্রুয়ারি ভাষা দিবসের দিনে এই সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রিত করবার জন্য আমি এবং আমার সকল পুলিশ পরিবারের তরফ থেকে প্রেস ক্লাবের সকল সদস্যকে জানাই অনেক অনেক অভিনন্দন। আমরা ভাষা দিবসের দিন একত্রিত হয়েছি। আমার ব্যাপার যেটা বললো যে ভাষা আন্দোলন এই পৃথিবীতে দুর্লভ। আমরা অনেক কিছুর আন্দোলন পেয়েছি পৃথিবীতে, স্বাধীনতা আন্দোলন, অন্য আইন আন্দোলন, অনেক কিছু আন্দোলন পেয়েছি, কিন্তু ভাষা আন্দোলন এমন একটা আন্দোলন যেটা বাংলা ভাষাকে কেন্দ্র করেই হয়েছিল। আর বাংলা ভাষা এমন একটা জিনিস যেটা আমাদের হৃদয়ের মণিকোঠায় থাকা জিনিস, যেটা আমাদের অমৃত সমান জিনিস। সেই অমৃত সমান বাংলা ভাষাকে নিয়ে আন্দোলন করা হয়েছে, এবং পরবর্তীকালে সারা বিশ্ব এই আন্দোলনকে স্বীকৃতি দিয়েছে। আর সেরকম একটা সুন্দর দিনে আপনাদের এই আয়োজিত অনুষ্ঠান, আর তার সঙ্গে ঠিক একই অনুষ্ঠানের দিন আপনারা আপনাদের পত্রিকা প্রকাশ করলেন আমাদের মাধ্যম দিয়ে, তার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যাবেন এবং বাংলা ভাষাকে সবার আগে রাখবেন। নমস্কার।